টেম্পারেচার নেমে দাঁড়িয়েছে 8 ডিগ্রিতে। ছাতনা থেকে মাত্র 10 কিলোমিটার উত্তর পূর্বে, যা বাঁকুড়া শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। বাঁকুড়া জেলায় অবস্থিত শুশুনিয়া পাহাড়ে আছে, অনেকটা পথ উঠে এসেছি। কেমন অনুভূতি হচ্ছে আপনাদের এক কথায়? ভালো লাগছে, এক্সাইটমেন্ট অবভিয়াসলি। রাস্তাটা কেমন? ওঠার রাস্তাটা খুব কষ্টকর। এই সেই মিস্টিরিয়াস ঝর্ণা। যখন পৌঁছই তখন বাজে ভোর 5টা। চারিদিক অন্ধকারে ঢাকা, আর সূর্যের আলো মিলতেই পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল। এক অপূর্ব দৃশ্য দেখুন। মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এই রাস্তা ধরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। শুশুনিয়া পাহাড় 1200 ফুট উচ্চতা, মালিক হলেও অনেকে 1500 ফুট বলে থাকেন। শুশুনিয়ার ইকো ট্যুরিজম পার্ক ডান দিকে, ঠিক এই দিকে, এবং ঠিক এই জায়গা থেকে বাম দিকে চলে যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের মেন রাস্তা। পাহাড়ে ওঠার ঠিক আগে ডান দিকে রয়েছে বিশাল আকারের বটগাছ। ইতিহাস অনুসারে এই পাহাড়ে রাজা চন্দ্রবর্মনের দুর্গ ছিল। শুশুনিয়া পাহাড় বিভিন্ন ধরনের ঔষধি গাছের একটি দুর্দান্ত সংরক্ষণ ভূমি হিসাবে চিহ্নিত বা পরিগণিত হয়। পাদদেশে আপনি দেখতে পাবেন নরসিংহের উন্মুক্ত মন্দির, আর ঠিক এই মন্দিরের নিকটে ঝর্ণার জল একটি পাথর থেকে বেরিয়ে আসছে। তো জলের যে প্রকৃতি উৎস, সেটি আজ পর্যন্ত এখনো খুঁজে পাওয়া যায়নি। এইভাবে আমরা আস্তে আস্তে নরসিংহের মূর্তি ঢুকতে সরু রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। যাওয়ার রাস্তা এবড়ো খেবড়ো থাকায় ভিডিও তুলতে বেশ অসুবিধা হচ্ছিল, এবং রাস্তা খুবই খারাপ, বুঝতেই পারছেন। এই পাহাড়ে ওঠার রাস্তা বেশ খারাপ, তাই উঠতে এবং নামতে বেশ কিছুটা সময় লেগে গেল আমাদের। হিসাব করে দেখলাম মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগছে। 1200 ফুট রাস্তার মাত্র 200 ফুট উঠেছি আমরা। সম্ভব হলে একটি জলের বোতল এই ধরনের দোকান থেকে আপনারা নিয়ে নিতে পারেন, কারণ প্রয়োজন। অবস্থিত শুশুনিয়া পাহাড়ে আছে, অনেকটা পথ উঠে এসেছি। সিঁড়ি যেভাবে আমরা দেখেছি অন্যত্র, এখানে কিন্তু সিঁড়ি নেই, পাথর কেটে তৈরি করা আছে। ক্যামেরাম্যান একটু সামনের দিকে ফোকাস করেন। বেশ চড়া, হাঁপিয়ে গেছি অনেকটা। এখন শুশুনিয়া পাহাড়ে উঠছি আমরা। তো উঠতে উঠতে, আমার বাড়ি বর্ধমান থেকে এসেছি, কিন্তু এখানে আরো অনেক পর্যটক আছেন। তো বলতে বলতে কলকাতা থেকে আমাদের বেশ কিছু পর্যটকের সাথে পরিচিত হয়ে গেল। তো কেমন বুঝছেন শুশুনিয়া পাহাড়, কেমন দেখলেন? খুব ভালোই দেখছি, কিন্তু মোটামুটি আমরা হাফ রাস্তায় চলে এসেছি। আরো চেষ্টা করছি ওঠার। ভালো লাগছে, এক্সাইটমেন্ট অবভিয়াসলি। রাস্তাটা কেমন? ওঠার রাস্তাটা খুব কষ্টকর, অবভিয়াসলি। কষ্ট করেই উঠতে হবে। পর্যটকদের জন্য বার্তা কিছু যারা আসবে, তারা এনজয় করবে অবভিয়াসলি। কিরকম ভাবে এনজয় করবে? তারা কষ্ট করে এনজয় করবে অবশ্যই, কিন্তু উপরে উঠলে ভালো লাগে। কষ্টের শেষে যে ফিনিশিং পয়েন্ট, সেটা দেখার মতো। আমরা আর মাত্র 100 ফুট দূরে দাঁড়িয়ে আছি। পরবর্তী দিনে আপনারা ভারতবর্ষের সিকিম, দার্জিলিং, হিমাচল, কাশ্মীর, আন্দামান সহ যে কোনো অংশে ঘুরতে চাইলে আজই যোগাযোগ করুন MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। কথা দিলাম, হতাশ হবেন না। এতক্ষণে নিশ্চিত আমার ভিডিও ভালো লেগেছে, তবে আর দেরি কেন? একটা লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে নিন নাইস। এসে গেছি আর 50 ফুট। 50 ফুট যেন শেষ হচ্ছে না, অনেকটা উঁচু লাগছে। পাহাড়ে একদম টপ পয়েন্টে আছি, দেখছেন আপনারা, দেখুন। ওয়াও, পুরো 360 করে আপনাকে দেখাচ্ছি। পাহাড়ের একদম টপ পয়েন্টে আছে আমরা, শুশুনিয়া পাহাড়ে। এই যে স্ট্রাকচার, বুঝতেই পারছেন। এদিকে জোয়ার আসর বসেছে, বুঝতেই পারছেন। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছতে পেরেছি। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। গাছেতে টাকা গিঁথে দিয়ে দেখিয়ে রাখা আছে।